হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, রিসেন্টলি টোটা রয় চৌধুরীর একটা ক্লিপ ভাইরাল হয়েছে আর কি সোশ্যাল মিডিয়াতে। সেটা তো অবশ্যই রয়েছে, কিন্তু তার একটা ইন্টারভিউ রয়েছে, গোটা একটা ইন্টারভিউ রয়েছে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতে। আর সেই ইন্টারভিউতে টোটা রয় চৌধুরীর একটা বক্তব্য ছিল আমাদের দুই সুপারস্টারকে ঘিরে, জিদ্দা এবং দেবদাকে ঘিরে। তো সেই বক্তব্যটা নিয়ে আজকে আমরা কথা বলবো এবং আরও কিছু কথা আজকে বলবো আর যাই হোক, প্রথমত তোমাদেরকে বলি, তোমরা হয়তো অনেকেই জানো যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতে। এই ছবিতে আমাদের টোটা রয় চৌধুরী একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে। খুব সম্ভবত তার চরিত্রটার নাম হতে চলেছে দেবী রায়, একজন পুলিশ অফিসার, মানে চোর পুলিশের একটা গল্প আমরা পাবো আর কি। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতে। তো একটা গুরুত্বপূর্ণ চরিত্রটার কাজ কেমন হয়, মানে আমাদের টোটাদার কাজ কেমন হয়, সেটা হচ্ছে দেখার। বাট তার এই ইন্টারভিউটা যেটা আর কি একটা, মানে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতেরই আর কি প্রমোশনাল একটা ভিডিও ছিল। তো সেখানে আমরা তার একটা বক্তব্য পেলাম জিৎ দেবকে ঘিরে, এবং সেই যে ছোট্ট একটা ক্লিপ, সেটা সোশ্যাল মিডিয়া জুড়ে এখন জাস্ট ছেয়ে রয়েছে। মানে অ্যাকচুয়ালি তাই, আমাদের ইন্ডাস্ট্রিতে এই দুজনই মহারথী রয়েছে আর কি, আমাদের জিদ্দা এবং দেবদা। তাদের নিয়ে যদি কিছু উঠে আসে, সেটা সোশ্যাল মিডিয়াতে চর্চায় থাকে আর কি, বহুক্ষণ আর কি ট্রেন্ডিংয়ে থাকে। তো সেরকমই একটা বিষয় আমরা দেখছি এখন এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে জাস্ট ভাইরাল যাচ্ছে। এই বক্তব্যটা নিয়ে কথা বলার আগে একটা কথা বলি, আমি সিরিয়াসলি বলছি, হয়তো পাগল ফ্যান নই ওনার, মানে টোটাদার, বাট তবুও তার অ্যাপ্রোচ, তার স্টাইল, তার মানে এই অ্যাক্টিং কেরিয়ার সত্যি আমার খুব ভালো লাগে সেটা দেখতে। এবং সত্যি বলতে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে সেরকমভাবে তাকে সেরকম সম্মান দেওয়া হয় না, ঠিক আছে। খুব কম কাজ, ছোটোখাটো কাজেই বেশিরভাগ তাকে ইউজ করা হয়, ঠিক আছে। বাট বড় কাজ, তাকে নিয়ে বড় পরিকল্পনা এখন পর্যন্ত কিন্তু সেরকম করে না। কারণ আমরা জানি যে এই টোটা রয় চৌধুরী খুব ভালো মানের একজন অ্যাক্টার। আমরা দেখেছি রিসেন্টলি কয়েকটা প্রজেক্টে, রিসেন্টলি আমাদের ধানুষ এবং কৃতি সাননের যে সিনেমাটা ছিল, সেখানেও একটা ভূমিকায় তাকে দেখেছি, এবং আউটস্ট্যান্ডিং একটা রোল তিনি নিভিয়েছেন। তার আগে আমাদের রণবীর সিংয়ের সঙ্গে একটা কাজ ছিল, রকি রানী কি প্রেম কাহানি। তো ভাবুন, বলিউডের মতো জায়গায় আমাদের অ্যাক্টারকে আমাদের টোটা রয় চৌধুরী কীভাবে ইউজ করলো এবং করে দেখাচ্ছে। বাট আপনারা বাংলায় দেখুন, তাকে কিন্তু এখনও পর্যন্ত সেভাবে কোনোভাবে কাজে লাগানো হয়নি, মানে যেটা অ্যাকচুয়ালি ব্লাস্ট টাইপের হবে। তো এটা হচ্ছে বলার, মানে আমার খারাপ লাগে যে অনেক অভিনেতা এরকম রয়েছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে, যারা সৎ, খুবই অনেস্ট এবং কাজের খিদে তার মধ্যে রয়েছে। বাট এটাই তাদের কপাল যে তারা সেরকম কাজ পায় না, বাইরে গিয়ে কাজ পায়। যিশু সেনগুপ্ত তার মধ্যে একজন। তো যাই হোক, তার যে বক্তব্যটা ছিল, আমি তোমাদেরকে বলি, এখানে টোটাদা বলছে যে আমাদের মাথায় রাখতে হবে যে ইন্ডাস্ট্রির দুই মাথা এবং দুই অ্যাসেট হচ্ছে আমাদের দুই সুপারস্টার জিৎ এবং দেব। তারাই কিন্তু লক্ষ লক্ষ মানুষকে সিনেমা হলে ফিরিয়ে নিয়ে যায়, মানে ফিরিয়ে আনতে সক্ষম। সেটা আমরাও জানি, সকলে জানি, ইন্ডাস্ট্রির লোকেরাও জানে, ঠিক আছে। এবং ইন্ডাস্ট্রি টেনে নিয়ে যেতে সত্যি বলতে এই সুপারস্টারেরাই পারে। এবং তারা সত্যি বলতে নিজেদের প্রতিভা, নিজেদের যে কঠোর পরিশ্রম, তা নিয়ে কিন্তু নিজেকে সেভাবে করেছেন, ঠিক আছে। মানে সেটা তুমি জিতের কথা বলো বা দেবের কথা বলো, তারা কিন্তু নিজেদের সেই মানে একটা জেদ, একটা পরিশ্রমের দ্বারাই কিন্তু আজকে নিজেকে এখানে সুপ্রতিষ্ঠিত করতে পেরেছেন, ঠিক আছে। আর তার জন্যই তারা এত পপুলার আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে। তো তাদেরকে সবসময় আমাদেরকে অ্যাজ, মানে কী বলবো, ফার্স্ট প্রায়োরিটি হিসেবেই রাখতে হবে। তাদেরকে নিয়ে কোনো রকম নেগেটিভিটি, তারপর সমালোচনা, তাদেরকে মানে বা ব্যাকফুটে ঠেলে দেওয়া, এই জিনিসগুলো বন্ধ করতে হবে। মানে যেটা হচ্ছে তার থেকে বাড়াবাড়িটা করাটা উচিত নয়। হ্যাঁ, রিসেন্টলি দেবদারও এরকম একটা মন্তব্য ছিল, সেটা নিয়ে আমি ভিডিও করেছিলাম, একটা ইন্টারভিউ ছিল, সেটা নিয়ে আমি ভিডিও করেছিলাম। সেখানে দেবদা বলেছিল যে আমাদের ইন্ডাস্ট্রির মেকাররা, যারা পরিচালকরা রয়েছে, সকলেই কথা বলে যে জিৎ দেবকে নিয়ে একসাথে আসা উচিত। বাট কেউ তাদের সামনে গিয়ে বলে না, বা সেই অ্যাপ্রোচটা করে না যে তোমরা আসো, হ্যাঁ তোমাদের এরকম স্ক্রিপ্ট আছে বা এরকম গল্প আছে, দূর থেকে বললে হবে না। মানে রিসেন্ট টাইমে অনেকেই বলেছে দূর থেকে বললে হবে না। অ্যাকচুয়ালি দেখো, তারা তো একটা সম্মান ডিজার্ভ করে, তারা আমাদের ইন্ডাস্ট্রির সুপারস্টার। মানে পেছনে না বলে তাদের কাছে আসা উচিত, তাদেরকে নিয়ে কথা বলা উচিত, যোগাযোগ করা উচিত, তবেই না তাদের সেই মানে সেই জায়গাটা বজায় থাকবে। হ্যাঁ, তো এটা হচ্ছে বলা, মানে আমি অ্যাকচুয়ালি একমত, ঠিক আছে। মানে আমরা দেখি যে মাঝে মাঝেই কখনো জিদ্দাকে নিয়ে, কখনো দেবদাকে নিয়ে একটা নেগেটিভিটি হয়, একটা সমালোচনা ফালতু, যেগুলো কোনো দরকারই পড়ে না। এবং কারা করে, যাদের কাজ নেই খেয়ে দিয়ে কোনো, এবং তাদের মানে সত্যি বলতে তারা এমন মানুষজন আর কি ইন্ডাস্ট্রির, তারা ভালো দিকে কখনোই থাকে না। মানে এমন কিছু কাজ আনে যেগুলো না আনলেও নয় আর কি, এরকম কিছু কাজ। তো তারা আর কি এরকম মন্তব্য, এরকম কুমন্তব্য করে থাকেন। তো সেগুলো নিয়ে মাথা ঘামানোটা উচিত নয় ঠিকই, বাট তারা
অবশ্যই এটা মানতে হবে যে তারা সম্মানটা ডিজার্ভ করে। তারা আমাদের বাংলার 2 সুপারস্টার, 2 অ্যাসেট এবং এত বছর ধরে ইন্ডাস্ট্রিকে টানছে, ঠিক আছে? এটা তো বলতেই হয়। হ্যাঁ, অবশ্যই কিছু সময় ধরে অনেকেই ইন্ডাস্ট্রির হয়ে কাজ করেছেন, ইন্ডাস্ট্রির স্বার্থে কাজ করেছেন। একদম বলতে পারো একটা যুগ সবাই আর কি টেনে নিয়ে এসছে আর কি ইন্ডাস্ট্রির জন্য। আজকে সেই জায়গাটা আমাদের জিৎ এবং দেবে। তারা আজকে সেভাবে কাজ করছে। তারা আজকে সিনেমা হলে মানে বাংলার দর্শক ফেরাতে সক্ষম। তো আজকে যদি তাদেরকে নিয়ে আমরা কথা না বলি, তাদেরকে যদি আমরা সাপোর্টটা না দিই, এবং দর্শকের সাপোর্ট আর কত? দর্শকের সাপোর্ট তো অবশ্যই সবসময় তাদের রয়েছে, কিন্তু ইন্ডাস্ট্রির ভেতরে মানে কী বলবো, ভেতরটাই যে এত খোকলা, বাইরে দেখে ছিমছাম মনে হয়, তোমরা জানো সেটা, বাট ইন্ডাস্ট্রির ভেতরটা না একদম একদম খোকলা, কিচ্ছু নেই, ঠিক আছে? তো এটাই হচ্ছে বলার, মানে একজন এমন একটা মানুষের কাছে এমন একটা বক্তব্য পেলাম যিনি সবসময় ওই মানে কী বলবো, ট্রোল এর মধ্যে থাকতে ভালোবাসেন না, বা একটা নেগেটিভিটি সমালোচনার মধ্যে থাকতে ভালোবাসেন না, সেটা আমরা জানি টোটা রয় চৌধুরী। তো অ্যাকচুয়ালি এই কথাটা, এই মন্তব্যটা আমার খুব ভালো লেগেছে, ঠিক আছে? মানে এটা যদি অন্য কেউ বলতো হয়তো আমি সেটাকে সেভাবে ধরতাম না, কিন্তু যেহেতু আমাদের টোটাদা বলেছে, এবং এই কথাটা অনেকটা দামি একটা কথা, ঠিক আছে? এবং আমার তো মনে হয় যে এটা অ্যাকচুয়ালি শুধু দর্শক হিসেবে আমাদের নয়, মেকার্সদেরও উচিত যে তাদের সেই সম্মানটা সবসময় দেওয়া। তো যাই হোক, এই ছিল বলার আর কি বক্তব্যটা নিয়ে। আমরা খুব শীঘ্রই চাই যে 2 সুপারস্টার আবার একসাথে কাজ করুক, এবং এটা তো বলতেই হয় যে তারা নিজের জায়গা থেকে যেরকম কাজ করছেন ইন্ডাস্ট্রির জন্য, সেটা সত্যি প্রশংসাযোগ্য। এবং অ্যাকচুয়ালি এই সময় দাঁড়িয়ে এই দুজন ছাড়া আমাদের ইন্ডাস্ট্রি কিছুই নয়, ঠিক আছে? এটা মানতেই হবে। মানে যতই আমরা দেব ফ্যান হিসেবে জিদ্দাকে নিয়ে ট্রোল করি, বা যতই আমরা জিৎ ফ্যান হিসেবে দেবদাকে নিয়ে ট্রোল করি, এর মাঝে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রির জন্য এই দুজন কাজ করছে। তো সেখানে এই ফ্যান্স ভার্সেস ফ্যান্সের বিষয়টা যদি আমরা সরিয়ে রেখে দুজনকে সাপোর্ট করি, এটা কিন্তু আমাদের কাছে মানে তাদের জন্য অ্যাকচুয়ালি সবথেকে বড় সম্মানীয় হবে আর কি। এবং আরও একটা কথা বলি, রিসেন্টলি একটা ঘটনা তোমরা হয়তো শুনেছো বিষয়টা, স্ক্রিনিং কমিটি বৈঠকে যেটা হয়েছে আর কি, যে আমাদের দেবদাকে বলা হয়েছে যে সে যেন আমাদের দুর্গাপুজো বা কোনো ফেস্টিভ্যালে যেন না আসে, ঠিক আছে? কিন্তু তবু দেবদা সেটা তো শোনেনি, এবং এমন একটা ধামাকা এনে দিয়েছে, সবাই একদম নড়ে চড়ে গেছে আর কি। তো যাই হোক, এখানে বিষয়টা হচ্ছে, দেখো একটা নর্মাল বাংলা ছবি, ধরো শ্রীদার ছবি বা যে কোনো পরিচালকের ছবি, ধরো যদি দুর্গাপুজো বা যে কোনো ফেস্টিভ্যালে রিলিজ করে, সেই ছবি যা বিজনেস দেবে তার থেকে ডবল ট্রিপল বিজনেস দেবে আমাদের জিৎ দেবের ছবি, এটা তো মানতেই হবে। তো সেখানে কেন তারা ওই জায়গাটা থেকে পিছিয়ে আসবে? একটা নর্মাল দিনেও যদি সিনেমা রিলিজ করে, হয়তো ছবিটা চলবে, হয়তো সাকসেসফুলও হতে পারে, বাট ফেস্টিভ্যালের যে কালেকশন, ফেস্টিভ্যালের যা বিজনেস, সেটা কি নর্মাল ডেতে কেউ দিতে পারবে? কেউ কোনো ছবি কি সেটা তুলতে পারবে? তো এটা হচ্ছে ব্যাপার আর কি, এটা হচ্ছে মেন বিষয়, ঠিক আছে? মানে জানি না এটা কিভাবে তারা দেখছে, বাট আমাদের কাছে এটা মনে হয় যে দেবদা যেটা করেছে একদম ঠিক করেছে। এবং আমার তো মনে হয় জিদ্দাও আসছে পুজোতে। সব থেকে বড় কথা হচ্ছে আলটিমেটলি বাংলা ছবির একটা নাম হবে, একটা সুপরিচিতি হবে, ঠিক আছে? বাংলার বাইরে গিয়েও হয়তো বাংলা ছবির একটা গুণগান আমরা পাবো, ভালো রিভিউজ পাবো। তো সেই জায়গাটা তো করে নিতে হবে। হ্যাঁ, তো ফেস্টিভ্যাল হচ্ছে এমন একটা জায়গা, সেখানে অনেক দর্শক পাওয়া যায়। ছবি যদি ওয়ার্ড অফ মাউথ ভালো তৈরি হয়, সেটা আরও ভালো গ্রো করে, আর সেটা রিভিউজের দিকে আর কি। তো এটা হচ্ছে বলার আর কি, তাদের এখানে কোনো ভুল নেই। এবং যারা চাইছেন ফেস্টিভ্যালে আসতেই পারে, কি আছে সেখানে? আমরা তো দেখেইছি যে 7-8টা করে বাংলা ছবি এক ফেস্টিভ্যালে রিলিজ করে। তো অসুবিধাটা কী আছে? সবাই একসাথে কাজ করবে, যার ছবি যত ভালো চলবে সেটা তত ভালো রান করবে। আলটিমেটলি বাংলা ছবিরই ভালো বিজনেস হবে, এবং বাংলা ছবিরই আর কি ডেভেলপমেন্ট হবে আর কি ইন্ডাস্ট্রি। হোক, এই ছিল বলার এই বিষয়টা নিয়ে। দেখো, সবথেকে বড় কথা, অ্যাজ অডিয়েন্স আমরা হয়তো এর থেকে বেশি কিছু করতে পারবো না, বাট আমাদের সাপোর্ট সবসময় এরকম কিছু মানুষের সঙ্গেই থাকবে, যেরকম আমাদের টোটাদা বা আমাদের জিদ্দা, দেবদা, এরকম কিছু মানুষ যারা অনেস্ট, যারা শুধুমাত্র ইন্ডাস্ট্রির জন্য কাজ করে, নিজেদের মানে বিকিয়ে দেয় না আর কি, সত্যি বলতে। তো এই ছিল বলার। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। পাশে থাকা বেল প্রেস করতে পরবর্তী ভিডিওগুলো আপলোড। থ্যাংক ইউ।